হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটি শুরু করছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তো 7টার সময় এই যে ঘুম থেকে উঠে এখন দরজাটা খুলে নেব। আর দেখলাম খুব সুন্দর একটা রোদ বেরিয়েছে, কিন্তু রোদ বেরোলে কি হবে, ঠান্ডাটাও কিন্তু খুব আছে, মানে যেহেতু হাওয়া দিচ্ছে তো হাওয়াটা দেওয়ার জন্য না ঠান্ডাটা বেশ ভালো লাগছে। তো তার জন্য মানে যতই রোদ হোক না কেন ঠান্ডা কিন্তু আছে। ভেবেছিলাম ঠান্ডাটা খুব তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু আরও কিছুদিন থাকবে মনে হচ্ছে। আর ওই ফুলের গাছগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, মানে ওগুলো আর বেশি দিন থাকবে না। তো ভাবলাম ওইগুলোকে তুলে এবার নতুন কিছু গাছ লাগাবো। তো কি গাছ লাগাবো সেটাই ভাবছিলাম, আর দেখছিলাম যে গাছগুলো সত্যি সত্যি শুকিয়ে যাচ্ছে। তো তারপর এই যে চলে এলাম, বাসনগুলো একটু ধুয়ে নিতে হবে, কারণ বাসনগুলো ধুয়ে এরপর রান্নার কাজে আমাকে বসতে হবে। তো যত এঁঠো থাকে সবগুলো কিন্তু আমরা একটা জায়গায় ঢেলে রেখে দিই, আর সেগুলো হচ্ছে পুকুরে ফেলে দিই, কারণ পুকুরে মাছ আছে, তো ওই মাছে হচ্ছে ওগুলো খেয়ে নেবে। তো তার জন্য ওইগুলো আর এখানে ফেলি না, সব কিছু ওই যে ধুয়ে একটা জায়গায় দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে বাসনগুলো এখন একটু ধুয়ে নেব। আর প্রতিদিন কিন্তু অনেকটা রাত করে ঘুমাচ্ছি, তার জন্য কি বলতো সকালবেলাটায় উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো যতই তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি কিছুতেই হয় না, আমার ওই 12টা বেজেই যায়, মানে খেতে খেতে 10টা সাড়ে 10টা। তারপরে খেয়ে না খেয়েই তো আর শোয়া যায় না, একটু বসি। তো তারপরে ওই খেয়ে ঘুমোতে ঘুমোতে মানে আমাদের সেই 11:30 পৌনে 12টা, মানে 12টাই বলতে গেলে বেজে যায়। তো ওই জন্য সকালবেলায় না খুব তাড়াতাড়ি উঠতে পারি না। তো এই অভ্যাসটা খারাপ বুঝতে পারছি, কিন্তু চেঞ্জ করতেও পারছি না। তো আমার যারা পুরনো বন্ধু আছো, তোমরা যারা এই ভিডিওটি এতদূর পর্যন্ত দেখেছো, অবশ্যই তোমরা একটা ভিডিওতে লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকুও ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করো, আর পারলে ভিডিওটা একটু লাইক করে দিও। আর তোমরা যারা আমার পাশে আছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু আমার পাশে থাকতে চাও, মানে আমার ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো কালকে রাত্রেবেলায় যেহেতু ভাত হয়নি, মানে রুটি হয়েছিল, তো তার জন্য খুব একটা বাসন হয়নি। ওই ভাতের হাঁড়ি আর কড়াইটা রয়েছে, আর একটা ছোট বাটি, আর এগুলোই আর কি, খুব একটা থালা টালা থাকেনি, কারণ আমরা রাত্রেবেলায় তো ভাত খাইনি, রুটি খেয়েছি। আর ভাত খেলে কি বলতো অনেক বাসন হয়ে যায়। তো যাই হোক, যেদিন ইচ্ছে করে সেদিন ভাত খাই, যেদিন ইচ্ছে করে না সেদিন আমরা রুটি খাই। তো এই শীতের সময়টা আমরা প্রায় দিনই মানে ওই রুটি খেয়েছি, ভাত খুব কমই খেয়েছি। আর সকালবেলায় কিন্তু এখনও বারান্দার সাইডের পর্দাগুলো তোলা হয়নি, যেহেতু একটু ঠান্ডা আছে, তো তার জন্য লাইট জ্বেলেই কিন্তু কাজ করছি। তারপরে এই যে গ্যাসটা মুছে চলে এলাম, একটু চা করে নেব। আর সকালবেলায় আমরা ঠিক করেছি লিকার চা খাবো, কারণ আমার হাজব্যান্ডের একটুতেই দেখছি গ্যাস হয়ে যাচ্ছে, মানে পিঠেও ব্যথা করছে বলছে। তো ব্যথাটা কিসের ব্যথা বুঝতে পারছি না, তো অনেক সময় মনে হচ্ছে যে গ্যাসের কারণেও তো হয়ে থাকে। তো তার জন্য আমি বললাম যে সকালবেলাটাই এক কাজ করো, দুধ চা খেও না, লিকার চা খাও। আর কোনো কিছু খাবার খাওয়ার পর কিন্তু দুধ চা খেলে ঠিক আছে, সকালবেলায় একদম মানে কিছু না খেয়ে মানে এরকম চা খাওয়াটা কিন্তু খুবই খারাপ। কিন্তু তাও অভ্যাস যেহেতু আছে, তাই লিকার চাই ভাবছি করে নেব। আর এইদিকে চায়ের পাতাটাও শেষ হয়ে গেছিলো, তো তার জন্য একটা নতুন চায়ের পাতা মানে আনা ছিল বাড়িতে,
তো সেটাই কেটে এখন ঢেলে নিচ্ছি। আর আমাদের চা, পাউডার দুধের প্যাকেট এইগুলো মানে এক্সট্রা করে আমি আনিয়েই রাখি, কারণ চাটা আমরা দুবেলা খাই। তো এগুলো মানে শেষ হতে বেশি সময় লাগে না, বড় জোর 2 সপ্তাহ যাবে এই রকম আর কি। তো তার জন্য নিয়ে আসি। আর এদিকে কি বলতো, জলে একটু চিনি আর একটু সামান্য গুটি মরিচের গুঁড়ো দিয়েছি। আমি ওই গুটি মরিচের গুঁড়োটা সানরাইজের কিনে নিয়ে এসেছি। তো একটা প্যাকেট প্রায় আমার অনেক দিনই চলে যায়, 2-3 মাস মতো চলে যায়। তো ওটাই, ওই গুটি মরিচটা ইউজ করি। আর এদিকে চাটা করে নিচ্ছি। তো লিকার চা গুটি মরিচ দিয়ে ভালোই লাগে, একটু আদা দিলে ভালো হয়, কিন্তু আদাটা আমার আবার খুব একটা ভালো লাগে না। তো এই সময় দেখবে সকালবেলাটাই, বিশেষ করে ঠান্ডার সময় লিকার চা খাওয়া কিন্তু খুব ভালো। তো টাটা গোল্ডের যে চাটা সেটাই আমরা খাই। তো চাটা হয়ে গেল। তো এখন এই চাটা আমি ঢেলে নেব। আর দেখতে দেখতে কিন্তু একদম মানে সকাল ওই 8:30 মতো বেজে গেছে। তো এরপরে তো ভাতটা বসাতেই হবে, ভাত না বসালে ও আবার 10টার সময় খেয়ে স্কুল বেরোবে। তো তার জন্য ভাবলাম একটু ভাতের হাঁড়িতে জল দিয়ে সেটা একটু গরম হতে দিয়ে দিই। চা খেতে খেতে জলটা আমার গরমও হয়ে যাবে, তারপরে মানে চালটা ছেড়ে দেব। তো ওটা গরম হতে থাক, এখন আমরা একটু চাটা খেয়ে নেব। তো এই যে জলটা গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। তো এই সময় আমি চালটা ছেড়ে দেব, ভাতটা হতে থাকবে। আর এইদিকে আমার হাজব্যান্ড কি বলতো, একটু বাজারে চলে গেল। তাকে বললাম যে 2-3 দিন ধরে মাছ খেলাম, আজকে একটু চিকেন নিয়ে এসো। আর আমরা যেহেতু সপ্তাহে 2 দিন থাকবো না, মানে শনি রবিবার থাকবো না, তো ওই 2 দিন তাহলে তার জন্য বললাম যে চিকেনই নিয়ে এসো তাহলে। আর সবজি টবজি কিনে এনো না, কারণ সবজি টবজি কিনে এনলে কি বলো তো, আবার 2 দিন থাকবো না, তাহলে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য চিকেনই নিয়ে এসছে। তো আজকে ওই চিকেন দিয়েই সকালবেলাটা, আর রাতের বেলাও ওই চিকেন একটু বেশি করে আনা হয়েছে, গরম করে রেখে একটু রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো দুবেলারই মানে রান্নাটা হয়ে যাবে। এদিকে বাসন ঝুড়ি থেকে বাসনগুলো তুলে রেখে দিচ্ছি গুছিয়ে। আর রান্না এদিকে বসাবো। তো এই জায়গাটা সবসময় ফাঁকা রাখতে হয়, মানে আমার বাসন ধুয়ে যদি ওইটার মধ্যে রেখে দিই, যেহেতু এটা মানে সেরকম অবস্থা নেই, তো জল ঝরে না ঠিক করে, ওই জন্য বাসন ঝুড়িতে রেখে দিলাম। আর এই দিকে দেখো ঘরটার অবস্থা, তো এটা তো গোছাতে হবে। তো এখন তো করা যাবে না, কারণ এখন হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য রান্না আগে করতে হবে। তো ওই জন্য ভাবলাম সব দিনই তোমাদের ঘর গোছানো দেখাই, আজকে রান্নাটা দেখাই। তো এই যে আজকে চিকেন রান্না হচ্ছে, চিকেনটা কষা কষা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার সঙ্গে থেকো। আজকে আর ভিডিওটা বাড়ালাম না, আজকে এত দূর পর্যন্তই থাকলো।